আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আল কোরআন প্রায় তেলাওয়াত করে থাকি এবং তেলাওয়াত শুনেও থাকি, কিন্তু আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কী বলেছেন সে বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে। তাই আজকে আল কোরআনের সূরা আল বাকারার 30 নম্বর আয়াতের ব্যাখ্যা হবে, যেখানে আল্লাহ তাআলা এবং ফেরেশতাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করব বলে ফেরেশতাদের অভিমত জানতে চেয়েছিলেন, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আপত্তি করেছিলেন, এবং কেন বা তারা এই আপত্তি করেছিল এবং তার প্রতি উত্তরে আল্লাহ তাআলা কী বলেছিলেন সে বিষয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই সম্পূর্ণ বিষয়টি সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে স্থান পেয়েছে। সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যার বাংলা তর্জমা হচ্ছে, আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয় আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে? আর আমরা আপনার হামসহ তসবিহ পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না। মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে এ সম্পর্কে ফেরেশতাদের পরীক্ষা নেওয়ার জন্য তার এই ইচ্ছা প্রকাশ করেন, এতে ইঙ্গিত ছিল যে তারা যেন এই ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করেন। কাজে ফেরেশতাগণ অভিমত প্রকাশ করল যে মানব জাতির মধ্যে এমনও অনেক লোক হবে যারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। সুতরাং এদের ওপর খেলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব অর্পণের কারণ তাদের পুরোপুরি বোধগম্য নয়। এ দায়িত্ব পালনের জন্য ফেরেশতারাই যোগ্যতম বলে মনে হয়, কেননা পূর্ণ ও সততার তাদের প্রকৃতিগত গুণ। তারা সদা অনুগত। এই জগতের শাসনকার্য পরিচালনা ও শৃঙ্খলা বিধানের কাজও হয়তো তারাই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। তাদের এ ধারণা যে ভুল, তা আল্লাহ তাআলা শাসকোচিত ভঙ্গিতে বর্ণনা করে বলেন যে, বিশ্ব খিলাফতের প্রকৃতি ও আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেও অকিবহাল নাও, তা শুধুমাত্র আমি পূর্ণভাবে পরিজ্ঞাত। অতঃপর অত্যন্ত বিচক্ষণতার সাথে ফেরেশতাদের ওপর আদম আলাইহিস সালাম এর শ্রেষ্ঠত্ব ও জ্ঞানের ক্ষেত্রে তার অনুপম মর্যাদা বর্ণনা দিয়ে দ্বিতীয় উত্তরটি দেওয়া হয়েছে যে, বিশ্ব খেলাফতের জন্য ভূপৃষ্ঠে অনুগত সৃষ্টি বস্তুসমূহ নাম, গুণাগুণ, বিস্তারিত অবস্থা ও যাবতীয় লক্ষণাদি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। আয়াতে বর্ণিত খলিফা শব্দের অর্থ নির্ণয়ে বিভিন্ন মত এসেছে। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, এর অর্থ স্থলাভিষিক্ত হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্বোধন করে বলেছেন যে, আমি তোমাদের ছাড়া এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছি যারা যুগ যুগ ধরে বংশানুক্রমে একে অপরের স্থলাভিষিক্ত হতে পারে। ইবনে জারির বলেন, আয়াতের ব্যাখ্যা হচ্ছে, আমি জমিনে আমার পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ করতে চাই যে আমার সৃষ্টিকুলের মধ্যে ইনসাফের সাথে আমার নির্দেশ বাস্তবায়ন করবে। আর এই প্রতিনিধি হচ্ছে আদম, এবং যারা আল্লাহর অনুগত্য ও আল্লাহর বান্দাদের মধ্যে ইনসাফের সাথে তার বিধান প্রতিষ্ঠায় আল্লাহর স্থলাভিষিক্ত হবে। এখানে প্রশ্ন জাগে যে, ফেরেশতারা কীভাবে জানল যে জমিনে বিপর্যয় হবে? এই উত্তর বিভিন্নভাবে এসেছে। কোনো মুফাসসির বলেন, এই জমিনে পূর্বে জিনরা বাস করত, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করেছিল, ফলে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। ফেরেশতারা তাদের উপর কিয়াস করে একথা বলেছিল। আবার কারো মতে তারা মাটি থেকে আদম সৃষ্টি দেখে বুঝতে পেরেছিল যে তাদের মধ্যে বিপর্যয় হবে। কাতাদা বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পূর্বেই জানিয়েছিলেন যে জমিনের বৈশিষ্ট্য যে এখানে যদি কোনো সৃষ্টি রাখা হয় তবে তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে। তারা এজন্যই বলেছিল যে, আপনি কি সেখানে এমন কিছু সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করবে? তাছাড়া বিভিন্ন সাহাবা থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে এখানে কিছু কথা উজ্জ্ব আছে, অর্থাৎ আল্লাহ তাআলা যখন বললেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, ফেরেশতারা বলল যে, হে আমাদের রব, সে কেমন খলিফা? আল্লাহ বললেন, তাদের সন্তান সন্ততি হবে এবং তারা ঝগড়া ফাসাদ ও হিংসা বিবাদে
লিপ্ত হয়ে একে অপরকে হত্যা করবে। তখন তারা বলল, আপনি কি জমিনে এমন কিছু সৃষ্টি করবেন যা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে? আল্লাহ বললেন, আমি তা জানি যা তোমরা জানো না। ইবনে কাসির। ইবনে জুরাইজ বলেন, আল্লাহ তাআলা আদম সৃষ্টির ব্যাপারে সংঘটিত সব অবস্থা বর্ণনার পর তাদের আলোচনা করার অনুমতি দিলে তারা এ বক্তব্য প্রকাশ করেন। তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, হে আমাদের রব, আপনি তাদের সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও কি করে তারা আপনার নাফারমান সাজবে? এমন নাফারমান জাতি আপনি কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা তখন তাদের এ জবাব দিয়ে আশ্বস্ত করলেন যে, তাদের ব্যাপারে তোমরা কিছু কথা জেনে থাকলেও অনেক কিছুই জানো না। তাদের ব্যাপারে আমি তাদের চেয়ে বেশি জানি। তাদের মধ্যে এমন অনেক অনুগত বান্দা সৃষ্টি হবে। ইবনে কাসির। ইমাম তারাবি বলেন, ফেরেশতাগণ এ প্রশ্নে উত্থাপন করেছিলেন অজানা বিষয় জানার জন্য। তারা যেন বলেন, হে আমাদের রব, আমাদেরকে একটু অবহিত করুন। সুতরাং এর উদ্দেশ্য অস্বীকৃতি নয়, বরং উদ্দেশ্য অবগত হওয়া। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এর পরের অংশে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।